নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকেই স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো পেঁপের প্লাস্টিক চাটনি। চাটনি আমরা প্রত্যেককেই খেতে ভীষণই পছন্দ করি। চলো তাহলে আমি কিভাবে পেঁপের প্লাস্টিক চাটনি বানাই সেটাই দেখে নেওয়া যাক। এখানে আমি একটা ছোট সাইজের পেঁপে কেটে নিয়েছি হাফ, এবং খোসা ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি হাফ চা চামচ কালো জিরে, আর এক বাটি চিনি, আর এখানে নিয়েছি অল্প কাজু এবং কিশমিশ। এই বাটিটাতে আমি জল বসিয়েছি। এখন আমি গ্রেট করে রাখা পেঁপেগুলোকে দিয়ে দেব। গ্রেট করে রাখা পেঁপেগুলোকে আমি বাটির মধ্যে দিয়ে একটু চামচের সাহায্যে পেঁপেগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। পেঁপেটাকে আমি খুব বেশি সেদ্ধ করব না। হাই ফ্লেমে আমি 2 মিনিট পেঁপেগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব, পেঁপে থেকে জলটাকে ঝরিয়ে নেব। বন্ধুরা, আমার এই পেঁপে প্লাস্টিক চাটনি বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। কড়াই গরম করে আমি কড়াইতে দিয়ে দিয়েছি হাফ চা চামচ সাদা তেল, আর ফোড়নের জন্য দিয়েছি হাফ চা চামচ কালো জিরে। কালো জিরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা পেঁপেগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট লো ফ্লেমে পেঁপেগুলোকে নাড়াচাড়া করে নিয়ে এখন দেব খুব অল্প পরিমাণ গরম জল। দিচ্ছি 150 গ্রাম চিনি। এখানে আমি 150 গ্রাম চিনি দিয়েছি। তোমরা মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবে, কমও দিতে পারো, এর থেকে বেশিও দিতে পারো। আর দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ এবং 2টো চেরা কাঁচা লঙ্কা আর কাজু এবং কিশমিশ। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা নিজেদের পছন্দ মতো ঝাল দিয়ে নিতে পারো। নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবং মিডিয়াম ফ্লেমে চিনি ভালো করে গলিয়ে নেব। পেঁপের এই প্লাস্টিক চাটনিটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে নিও। চিনি খুব ভালোভাবে গলে গেছে। দেখো চাটনিটা অনেকটা ঝোল মতো হয়ে গেছে। এখন আমি এটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। হাই ফ্লেমে আমি পেঁপের প্লাস্টিক চাটনিটা 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখো অনেকটা ঝোলও কমে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা পাতিলেবুর হাফ নিয়ে আমি রসটা বের করে এই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে পাতিলেবুর রস গ্যাস অফ করে তারপরেও দিতে পারো। আমি এখনই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। পেঁপের প্লাস্টিক চাটনি বানানো খুবই সহজ, যে কেউই বানাতে পারবে। এখন আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে পেঁপের প্লাস্টিক চাটনিটার মধ্যে লেবুর রস ভালো করে মিশিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেছে পেঁপের প্লাস্টিক চাটনি। চাটনিটা একটু ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। এখন আমি পেঁপের চাটনিটা একটা বাটির মধ্যে একটু নিয়ে নিচ্ছি। পেঁপের প্লাস্টিক চাটনি বানানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। লাইক করবে আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। চলো টাটা, বাই।